হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, বৃত্তাকার রাস্তার চওড়া কত বা ক্ষেত্রফল কত, এগুলো খুব ইজি এবং সিম্পল ট্রিক্সে বের করা যায়। যদি আজকের পর থেকে তুমি এই ধরনের অঙ্ক দেখো তাহলে অবশ্যই ট্রিক্স দিয়েই করবে, খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার পেয়ে যাবে। তো চলো, দুটি জিনিস আমরা শিখবো, রাস্তার চওড়া কত বা রাস্তার ক্ষেত্রফল কত, বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল বা চওড়া কত। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে একটি বৃত্তাকার পার্কের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা রয়েছে। যদি বৃত্তের বাইরের এবং ভেতরের পরিধির পার্থক্য 44 হয়, তাহলে রাস্তাটির চওড়া কত। দেখো ছবিতে দেখতে পাচ্ছ এই তীর চিহ্ন দেওয়া আছে, এইটুকু চওড়া। দেখো, যদি আমি নর্মালি বের করি, দেখো ধরে নাও এটা কেন্দ্র, এই বড় বৃত্তের পরিধি অবধি যদি দিই তাহলে এটা হবে ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ। এই বড় বৃত্তের ব্যাসার্ধটাকে বড় আর ধরে নাও, আর এইটুকু হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা ধরে নাও ছোট আর। তাহলে পার্থক্য কোনটা হচ্ছে এইটুকু। বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের বড় ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করলেই আমরা পার্থক্যটা পাই। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যে হলুদ কালার হয়ে আছে, হলুদ না কমলা, আচ্ছা যাই হোক, এই যে ছায়া কালারটা হয়ে আছে, এই কালারটুকুই তো চওড়া। কতটা? এতটা চওড়া, তাই না? তাহলে বড় থেকে ছোটটা বাদ দিলে এটা হয়। ঠিক আছে, এবার খেয়াল করো, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটাই হবে রাস্তার চওড়া। আমি যদি অঙ্কটাকে নর্মালি করি তো কত সময় লাগছে বা কিভাবে করব আমরা দেখে নাও, তারপর আমরা 1 সেকেন্ডে করব। 1 সেকেন্ডে কিভাবে বের করবে। দেখো, বড় বৃত্তের পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর, এটা বড় বৃত্তের পরিধি। আর 2 পাই ছোট আর, এটা ছোট বৃত্তের পরিধি। এই দুটো পরিধির পার্থক্য বলা আছে 44। তো 2 পাই দুই জায়গাতে আছে, কমন নিয়ে নাও 2 পাই। তাহলে এখানে পড়ে থাকবে আর, মানে বড় আর এখানে পড়ে থাকবে ছোট আর। এইটাই তো আমাদের বের করতে হবে। সমান সমান বলেছে 44, তাহলে আর মাইনাস আর সমান হবে 44। এই টু পাই এটা নিচে চলে আসবে, 2 × পাই। দেখো 44 মানে তো 44, নিচে 2 আছে 2 দাও, পাই মানে হচ্ছে 22/7, তো 22/7টা উপরে চলে যায়, ভগ্নাংশ হলে উপরে চলে যাবে নিচে না দিয়ে। এবার দেখো 22 আর 2 44, আর এই 44 কেটে দাও, আমরা পাবো 7। তো রাস্তাটি আর মাইনাস আর মানে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করলে 7 পড়ে থাকে, তো রাস্তাটির চওড়া হচ্ছে 7। এই হচ্ছে অ্যান্সার। কিন্তু আমরা এভাবে তো শিখবো না, আমরা শিখবো খুব শর্টকাটে কিভাবে। দেখো, এই অঙ্কটি যদি আমি বলে দিই তো দেখবে তোমরা হাসবে। এই যে পরিধির পার্থক্য বলা আছে না, এই পরিধির পার্থক্যকে 7/44 দিয়ে ভাগ করলেই তুমি অ্যান্সার পাবে। এইটাকে গুণ করতে হয়, 7/44 গুণ করে দাও। 7/44 গুণ করলে 44 কেটে যাবে 7, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ নয়? চলো আর একটা অ্যান্সার নেব। বলা হয়েছে একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা রয়েছে। যদি বাইরের এবং ভেতরের পরিধির পার্থক্য 132 হয়, তাহলে রাস্তাটির চওড়া কত। তো পরিধির পার্থক্য বলা থাকবেই। এই পরিধির পার্থক্যকে কি বললাম, 7/44 দিয়ে গুণ করে দাও। 7/44 বাস হয়ে যাবে অ্যান্সার। 44-এর সঙ্গে এটা কাটলে 3 পাই, তো 7×3 = 21। এটাই হচ্ছে রাস্তাটির চওড়া। 21 অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। তুমি নর্মালি করতে পারো, এটা ধরে নাও বড় আর, আর এটা ধরে নাও ছোট আর। ঠিক আছে, এর পার্থক্যটাই হচ্ছে চওড়া। তাহলে সেই 2 পাই আর 2 আর পাবে, তো তুমি পাবে 2 পাই বড় আর মাইনাস ছোট আর সমান সমান এই যে পার্থক্য 132, তাই না? তো আর মাইনাস আর কি হবে, 132, নিচে আসবে 2 পাই, তো 2 × পাই মানে হচ্ছে 22, আর উপরে হচ্ছে 7। তাহলে কেটে দাও, 22-এর সঙ্গে এটা কাটলে কত হয়, 22 132, 2-এর সঙ্গে এটা কাটলে 3, তো 7×3 = 21। তো এই ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? গুণ করবে 7/44, সবসময় গুণ করবে 7/44, তুমি অ্যান্সার পেয়ে যাবে পরিধির পার্থক্যের সঙ্গে গুণ করলে। ওকে, চলো এবার আমরা তো রাস্তার চওড়া শিখলাম, আমরা ক্ষেত্রফল শিখব। বলেছে এক কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি এবং 21 সেমি হলে তার মধ্যেকার বৃত্তাকার পাতটির ক্ষেত্রফল কত। এটা ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে? এটা বড়টার ব্যাসার্ধ বলা আছে 21, আর এই ছোটটার ব্যাসার্ধ বলা আছে 14। আমাকে এই যে কালার করা আছে, এই কালার এর ক্ষেত্রফল কত বের করতে হবে। দেখো, আমি যদি বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দিই, বড় বৃত্তের ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 21 স্কোয়ার। এটা হচ্ছে পুরো বৃত্তেটা, বড় বৃত্তের ক্ষেত্রফল। এখান থেকে সাদা বৃত্তটা বাদ দিলেই তো কালারটা পড়ে থাকবে। সাদা বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার। এই দুটির পার্থক্য হবে আমাদের অ্যান্সার। দেখো, দুটি থেকে পাই কমন যায়, তো পাই ইন্টু এখানে পড়ে থাকছে আর স্কোয়ার, 21 স্কোয়ার
মাইনাস এখানে পড়ে থাকছে 14 স্কোয়ার। তারপরে আমরা পাই মানে বসাবো 22/7 ইন্টু 21 স্কোয়ার মানে 441 মাইনাস 14 স্কোয়ার মানে 196, তার মানে আমরা পাবো 22/7 ইন্টু 441 থেকে 196 বিয়োগ করে দাও, তাহলে তোমার আসছে 4,245। আমি কি ভুল লিখলাম না কি করলাম একটু বলবে, হ্যাঁ এখানটায় ভুল হয়, অনেকেই ম্যাক্সিমাম ভুল করে দেয়, ঠিক আছে। 441 থেকে যদি 196 বিয়োগ করা হয় তাহলে আমরা পাই 245। কাটাকাটি করো, 7 দিয়ে 245 কেটে দাও, 7 3 21 থাকে 3 35, 7 5 35, তো 35 আর 22, 35 2 70, শূন্য হাতে 7 থাকে 70 77, তো 770 অ্যান্সার হবে অপশন বি। এবার আমরা এত ঝামেলায় যাব না, আমরা কি করব, শর্টকাটে শেখার চেষ্টা করব। কিছুই না বন্ধুরা, এই যে দুটি ব্যাসার্ধ বলা আছে এদের বর্গের পার্থক্য বের করে নাও। 21 বর্গ তার মানে 441 মাইনাস 14 বর্গ 196, এই পুরোটিকে তুমি 22/7 দিয়ে গুণ করে দেবে, 22/7 দিয়ে। এটা গুণ করলে হচ্ছে 200, বিয়োগ করলে 245 ইন্টু 22/7, 7-এর সঙ্গে 245 কাটলে 35, 35 আর 22 770, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এগুলো কি বলতো, ফর্মুলাকেই একটু ছোট করে নেওয়া, তাই ঠিক আছে। তো এই যে শ্যাডো করা আছে, কালার করা আছে, এটার পার্টটির ক্ষেত্রফল হবে 770। চলো আরেকটি কোশ্চেন নিয়েছি, সেম ক্ষেত্রফলই চেয়েছে। একটি বৃত্তাকার পার্কের ভেতরের দিকে একটি রাস্তা রয়েছে, কেন্দ্র থেকে রাস্তার ভেতরের পরিধি 7 মিটার আর রাস্তার বাইরের পরিধি 14 মিটার, রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো কেন্দ্র থেকে এই যে রাস্তার ভেতরের যে পরিধি এটা 7 বলা আছে, আর কেন্দ্র থেকে একদম বাইরের পরিধি অবধি এটা 14 বলা আছে। আমাকে বের করতে বলেছে এই কালার করা জায়গাটির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। তাই বললাম যে বড় ব্যাসার্ধ তার স্কোয়ার মাইনাস ছোট ব্যাসার্ধ তার স্কোয়ার, তার সঙ্গে গুণ করব কি 22/7, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। 14 স্কোয়ার মানে 196, 196 মাইনাস 49, ঠিক আছে, ইন্টু 22/7। ওকে, 196 থেকে যদি আমরা 49 বিয়োগ করে দিই তাহলে আমরা পাই 147, 147 ইন্টু 22 ডিভাইডেড বাই 7, কাটলে এটার সঙ্গে এটা কাটলে 21 পাচ্ছ। তো 21/22 কত হবে, 21 2 42, 2 462, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার হলো? চলো দুটো জিনিস আমরা শিখে নিলাম। হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য, খুব মজার হোমওয়ার্ক। যে ফার্স্ট আমি তোমাদেরকে শিখিয়েছি চওড়া কত, পরিধির পার্থক্য বলেছে 88, তাহলে রাস্তাটির চওড়া কত, কত গুণ করতে হয় আমি বলে দিয়েছি। জাস্ট লিখো হোমওয়ার্ক লিখে তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আর তোমরা যারা সুবিদ্যা স্যারের বই পুরোটা আমার সঙ্গে শর্টকাট সমাধান করতে চাও, শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো। খুব কম টাকাতে আমি তোমাদেরকে পুরো বইটার সলিউশন চ্যাপ্টার বাই চ্যাপ্টার শর্টকাট শেখানোর চেষ্টা করছি। যদি শিখতে চাও তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করো। আর যদি WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ বা রেলওয়ের জন্য তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অবশ্যই দাবিয়ে দিও, নাহলে নোটিফিকেশন পাবে না। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।